দিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই ব্যক্তিটার কাছে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর কোন সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন নয়। ওদের চক্ষুগুলো নীল জল 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 করে জ্বলবে, আর তাদের শরীর এত কালো, হাড়ির কালির মতন কালো কুচকুচে তাদের চেহারা। তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। বিশ্বনবী বলেন, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর কালো কুচকুচে তাদের চেহারা, এইরকম ভয়ঙ্কর ফেরেশতা এসে তারা বলবে, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। বিশ্বনবী বলছেন, এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পেরে যাবে, ও সব জায়গাতে বেঁচে যাবে, ও জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানেও বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই লোকটা কোনো জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয় কবরকে। কবরের প্রশ্নকে তোমরা রেডি করে না। তিনটি প্রশ্ন, টোটাল জীবনটা তিনটা প্রশ্নের উপরে রয়েছে। আপনি বলবেন, মৌলভী সাহেব এই তিনটা প্রশ্ন তো আমার মুখস্থ আছে। আপনি বলবেন, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন তো আমার মুখস্থ আছে, আমি তো বেঁচে যাব। জি ভাই, মুখস্থ দিয়ে কবরে বাঁচার উপায় থাকবে? যদি মুখস্থ দিয়েই কবরে বাঁচা যেত, তাহলে ইনাদের মতন মৌলভী সাহেবেরা, মাওলানারা, এরা জান্নাতে রিজার্ভেশন বুক হয়ে যেত। কারণ মৌলভী সাহেবেরা তো কবরের প্রশ্নটা আগে মুখস্থ করেছে। ঠিক বললাম না ভুল বললাম ভাই? কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। কবরে মুখস্থ দিয়ে চলে না। কবরে ঈমান আর আমল, এই দুটির বিনিময়ে কবরের সওয়ালের উত্তর দেওয়া যায়। মুখস্থ করে কবরে কোন রকম বাঁচা যাবে না। আর যে ব্যক্তিটা কবরে বাঁচতে পারবে না, সব জায়গায় তার বিপদ হবে। কবরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মায়েরা বোনেরা আমার দিকে কর্ণপাত করে। হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বলেন, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হবে, ফেরেশতা এসে বলবে, বলো বলো বলো, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। এই ব্যক্তি মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা, নবীজির ফটো দেখাবেন ঈমানদার ব্যক্তিকে কবরে বলা হবে, বলো কে, ইনার সম্পর্কে তুমি বলো। ঈমানদার ব্যক্তি বলবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, মুমিন রে, তুমি দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে। জাহান্নাম
মুমিনকে দেখাবে, এরপরে জাহান্নামকে পরিবর্তন করে দেওয়া হবে, ওই জায়গাতে জান্নাত নিয়ে আসা হবে এবং ঈমানদার লোকটাকে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার থাকার জায়গা জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ, যখন তুমি নবীজির পরিচয় দিতে শিখেছ, নবীজির পরিচয় দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য জান্নাত নিয়ে এসেছে। অতএব কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওকে জাহান্নাম দেখানো হবে, ওর কবরে শাস্তি দেওয়া হবে। আর যে ব্যক্তিটা নবীজির পরিচয় দিতে পারবে, কবরে ওর কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আমার দিকে দেখে, লোকটা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, কাফের লোককে কবর দিয়ে আপনি যখন চলে আসবেন কবর দিয়ে, আমরা যখন কবর দিয়ে চলে আসি, এই কাফের বেঈমান তখন আমাদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পায়। এখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে বলো 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 ইনি কে, কে এই ব্যক্তি, মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। মানে বেঈমান বেনামাজি কাফেরকে বলা হয় বলো, নবীজির ছবি দেখিয়ে বলা হয় তিনি কে তুমি বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা ভাইয়েরা, বেঈমান তখন বলেন লা আদরি, আমি কিছু জানি না, বেনামাজি বলে আমি তাকে চিনি না, বেপরদা মহিলা বলে আমি তিনাকে চিনি না, নবীকে আমি জানি না, নবী চিনতাম না। আল্লাহর ফেরেশতারা তখন বলে কেন কেন তুমি তাকে চিনতে পারোনি বলো, কেন নবীকে তুমি চিনতে পারোনি বলো, তুমি তো পাগল ছিলে না, তোমার ব্রেন ভালো, দুনিয়া বুঝেছিল, রাজনীতি বুঝতে, সংসার বুঝেছ, ব্যবসা বুঝেছ, তোমার ব্রেন খুব ভালো ছিল, এরপরে কেন নবীকে তুমি চিনতে পারো নাই? ফেরেশতারা আবার বলবে আল্লাহর বান্দা, ওরে বেনামাজি তুই বল, কোরআন খেতে কেন নবীজির পরিচয় দিতে পারো নাই? আজকের দিনে বেনামাজি যারা কবরে, বেপরদা নারী যারা কবরে রয়েছে, ফেরেশতারা বলবে কোরআন খেতে কেন নবীজিকে চিনলে না? ফেরেশতারা এবার লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক, এই মুনাফিকের মাথাতে এত জোরে মারবে, এত জোরে মারবে, এত জোরে মারবে, বিশ্ব নবী বলেন বেনামাজি মুনাফিক কাফেরের মাথাতে এত জোরে মারবে, ওই মারার কারণে ওই কবরে লোকটা হাউমাউ করে 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 কাঁদবে, এত জোরে কাঁদবে, বিশ্ব নবী বলেছেন শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, ইলিয়াবাদের মানুষেরাও শুনতে পাবে না, তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন, মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, পাখি শুনতে পায়, কবরে যখন লোহার হাতুড়ি দিয়ে মারে, ওই লোকেরা হাউমাউ করে 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 কান্দে, ওই কান্নার আওয়াজ গরু শুনতে পাবে, পাখি শুনতে পাবে, নদী নালা শুনতে পাবে, শুধু শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত ওই কবরের শাস্তির আওয়াজ, কান্নার আওয়াজ গোটা পৃথিবী শুনতে পায়। অতএব যারা বেনামাজি হবে, মুশরিক হবে, কাফের মুনাফিক হবে, ওকে